চাঁদ রাত আমাদের জন্য খুবই স্পেশাল, তবে এবারের চাঁদ রাতটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ অনেক দিন পর আমরা প্রায় সকল বন্ধু বান্ধব মিলে একত্রে চাঁদ রাতে একটি পিকনিক অ্যারেঞ্জমেন্ট করি। মূলত চাঁদ রাতের পিকনিকের কেনাকাটা করার জন্য আমরা বের হয়ে পড়ি ওই দিন সকালবেলায়। মিরপুর তহবাজারে আমরা আমাদের প্রয়োজনীয় মাংস এবং সবজি কেনার জন্য একত্রে সবাই বের হয়ে পড়ি। উদ্দেশ্য ভালো মাংসটা বাছাই করে কিনে নিয়ে আসা। মূলত কেনাকাটা শেষে বাসায় আসার পরই শুরু হয় আমাদের চাঁদ রাতের আসল আমেজ। বলো যে আজকে আমাদের যে পিকনিকের চাঁদ রাত, কালকে ঈদ, হ্যাঁ, তার ভিতরে বৃষ্টি, এই ঝড় বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর সাথে গরুর মাংস। আহা ওই একই বন্ধু যা বলছে আমারও একই কথা, একই মানে সেম কথা। এখানে নতুন কিছু বলার নাই, আমি একই বলবো, শুধু সময় নষ্ট না করি। খুব সুন্দর মজায় আছি আমরা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বুঝা যাচ্ছে যে রান্না দেখা নাকি না রান্না সমস্যা নাই। বসা হয়ে গেছে, এটা যে দিখানে গেলি কখন করবে বুঝাই যাচ্ছে দিখানে গেলি মানে বসার স্ট্যান্ডটা আজকে হচ্ছে না, মানে তুমি আর বইলো না, কথা বইলো না, চলো ঝিরিঝিরি বৃষ্টির কারণে আমরা কিছুটা সন্ধিহান ছিলাম। আমাদের পিকনিক না জানি ভেস্তে যায়, তবে আল্লাহ তাআলার রহমত শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। জারিন, একটু এদিক বলো, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, মাংসের গন্ধটা এত সুন্দর, মনে হচ্ছে কখন খাবো। এবারই তো এরকম প্রথম নাকি? হ্যাঁ, এবার আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স এরকম চাঁদ রাতে পিকনিক করা আচ্ছা। কুষ্টিয়ায় এসে। আগে আমি কখনো এরকম পিকনিক করি নাই। আলহামদুলিল্লাহ, এটা মনে করো নতুন শুরু। ইনশাআল্লাহ এরপর থেকে প্রতি বছরই হবে। বন্ধু, কেমন লাগছে বলো? খুব ভালো লাগতেছে, হ্যাঁ, ধন্যবাদ। আমার কি ধন্যবাদ, আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করা হচ্ছে, এটা প্রতি বছর ইনশাল্লাহ। তো এখন মোটামুটি আমাদের রান্নার কাজ চলছে, গরুর মাংস চুলাই, আর বাকিটা হচ্ছে খিচুড়ি বাকি আছে। এখন মোটামুটি রান্না প্রায় 60% মতো ওকে, আর বাকিটা বৃষ্টি যদি না আসে মোটামুটি আমরা হয়তো কভার করে ফেলবো। আমরা হচ্ছে নাশকতা করার জন্য কিছু বোমা নিয়ে আসছি। এটা হচ্ছে এই যে রাজা রানীর ছবি দেওয়া, এটা প্যাকেটটা খুলে বের করে দেখাই। এটা ধরাইলেই ঘুরবে এটা। আর এটা হচ্ছে আতশবাজি, এটার পাশে আগুন ধরে দিতে হবে, এটা উপরে যেয়ে ফাটবে। কি হয়েছে আরেকবার বল। এটা আতশবাজি, হ্যাঁ, এটা পাশার ভিতরে আগুন ধরে দিতে হবে, এটা উপরে যেয়ে ফাটবে। এটা উপরে যাবে তো একটু ভাই। এটা হচ্ছে তোর প্রতিচ্ছবি। এটা হচ্ছে বাংলাদেশের মিসাইল, এটা ইরান ব্যবহার করতেছে ইরানে। আচ্ছা, এটা ইরানের একটু ছোট ভাষা। আচ্ছা, এই দেখো, এখানে কিন্তু রাজা রানীর ছবি দেয়া আছে, এটা এমন ভাবে ফাটবে। এটা কিন্তু মেড ইন ইরান। এটা এখান থেকে মারবো আমরা এই মিসাইলে। এটা পাওয়ার্ড বাই ইরান। সিজিল মিসাইল, এটা ঠিক আছে, সিজিল মিসাইল। কি লাইলা মজনু মিসাইল। আরেকটা আছে যে একটা তারাবাতি আছে, এটা হচ্ছে একদম এটা হচ্ছে মিনি মিসাইল। হ্যাঁ, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের জন্য। আর এটা কি জানো তো, এটা পারমাণবিক অস্ত্র, এটা মারলে একেবারে এটা হচ্ছে সৌদির জন্য একটা নিয়ে আসছি, তো এগুলো সৌদির জন্য, ছোট ছোট সৌদির জন্য। এটা হচ্ছে কি বলবো, এটা নিউক্লিয়ার, এটা নিউক্লিয়ার, এটা নিউক্লিয়ার। হ্যাঁ, চলো আমরা ফাটাই দিই। আমাদের বিশেষজ্ঞ, এটা তো আমি তৈরি করেছি, এটা জন্ম দিয়েছি আমি। এটা এটাকে আমরা কি করলাম? একটু আগে আমরা গরুর মাংস রান্না করেছি। এটা আমাদের হেড রাঁধুনি, হেডশিপ, মানে হেভি হেড তো এটা। এইবার হ্যাঁ, মহাকাশের হেড কিন্তু। বলো, কি বলবো, যে কি- রান্না করছি। আমাদের পিকনিকটা নিয়ে কিছু বলো। পিকনিক নিয়ে কি বলবো, সব তো আমিই করলাম। হ্যাঁ, হ্যাঁ, এবং না এই ব্যাপারটা ও যে নিজের ঢোল পিটাচ্ছে তা না, ও আসলে তাই আমার করছে। কাছে রাসেল, তারপরে রাব্বি খুব হেল্প। আর আমিও তো কাজ আর করছি। হ্যাঁ, তুমি আরো হচ্ছে চেয়ার টেনে দিছো। হ্যাঁ, এইগুলো বলছি। তারপরে খড়ি টেনে দিছো, রাব্বু একটু হ্যাঁ। নাম পায় ভালো। হ্যাঁ, রাব্বি ওদিকে বন্ধু, কাজ করে। দিক তাকাও। এই যে তোমার দিক ফোকাস দিলাম।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। রাব্বি হচ্ছে কি আগুন জ্বালানোতে ব্যস্ত। হ্যাঁ আগুনটা আমার দেখাও, না, কিভাবে এটা খড়িটা হচ্ছে ঢুকায় গিয়ে দেয় কি দেখাও। আগুনের স্ট্রাগল আছে, হ্যাঁ, চলছে চলছে। হেডটা তুমি এইটা আমরা একবার ব্যর্থ হয়েছি, দুইবার ব্যর্থ হয়েছি এটা আগুন জ্বালাতে। বন্ধু তারপরে নিয়ে যদি গেছো না, বন্ধু? এটা যে জ্বালাচ্ছে এটা তাদের দেবো? কেক দিতেই হবে। দেবো? এই যে বলো জারিন, কিছু বলো যে তোমার এই শশা কাটার কি অনুভূতি? এখন দেখো শশা কাটতেছি, সালাদ বানাচ্ছি। না, ভালোই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। এটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সামনে জাতক দেখা যাচ্ছে না, খিচুড়ির সাথে ভালোই লাগে। মনে হচ্ছে দৈব পানি হচ্ছে। বল কি বলছিলি? আমি বলতেছিলাম জারিনের শশা কাটাটা দেখে মনে হচ্ছে প্রফেশনাল শশা কাটে। ওর হোটেল আছে তো এই জন্য। আরে নয়ন বিরিয়ানির মতো লাগতেছে। নন বিরিয়ানি কিনা নয়ন বিরিয়ানি পার্ট টাইম চাকরি করি নয়ন বিরিয়ানিতে। খুবই ভালো। এটা হচ্ছে গিয়ে একদিকে গরম চুলায় খিচুড়ি এবং গরুর মাংস রান্না হচ্ছে এবং অন্যদিকে বন্ধুদের সাথে আড্ডা। সব মিলে পরিবেশ ছিল খুবই মনোমুগ্ধকর। রোগ তো ব্যস্ত, রোগ তো অনেক ব্যস্ত মানুষ। ওই যে আমাদের একটা ডাক্তার, আমাদের ধরো ওই যে একটা ডাক্তার আমাদের বন্ধু, জোরে বলো, এটা জোরে বলো। এটা হচ্ছে সুদূর চায়না থেকে আসছে, খুবই আচ্ছা। ব্যস্ত ডাক্তার, আচ্ছা, খুবই ব্যস্ত ডাক্তার। আজকে ওই শিডিউলটা পাওয়া গেছে তার কিছু সময়ের জন্য। তাহলে আমরা হচ্ছে কি মানে খুব লাকি নাকি? অবশ্যই আমরা ব্যস্ত ডাক্তার কি সেই গরু আর মানুষের একসাথে চিকিৎসা করে? আমি তো কথা বলতে বলতে পারি। ওসাকা ডাক্তার। এই তোর সন্তান যদি যাই হোক, আমাদের রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। আর আমরা সবাই এই যে আছি এখানে, আর একটু পরই আমাদের সেই মোটামুটি পিকনিকের যেটা হচ্ছে মেন উদ্দেশ্য আর কি। আর আমরা আজকে চাঁদ রাতে সকলেই একত্রিত হয়েছিলাম। এখন আল্লাহর রহমতে এটা আমাদের সফলতার দিকে। রান্নাবান্নার পালা শেষ, এখন সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ খাওয়ার পালা। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি ভাতের সঙ্গে গরুর মাংস এবং বাইরে তখন প্রচুর বৃষ্টি, সব মিলিয়ে পরিবেশ করে তুলেছে মনোমুগ্ধকর। এটা আবার কেমন উপরে মোটা উপরে মোটা ঘোরাও ইয়া জানেন, পরে? উপরে। হ্যাঁ হ্যাঁ, এই গায়ে পড়বে এই গায়ে জামা একটু দূরে করে। হ্যাঁ হ্যাঁ, ছাট করে রাখো। পড়বে হয়ে গেছে দে। টিস্যু মুছে যাবে। এ নাও তুমি করো নুপুর। দাও, দাও। এই নুপুর নে, নুপুর নে, নুপুর নে। ধর ধর ধর। এ করলে কি হয় এরকম? দূরে করে দূরে করে দূরে। না না ওইটা করলে আগুন ভালো জ্বলছে। হ্যাঁ আরো, হ্যাঁ ঘুরে না, ঘুরাও ভাঙি ফেলো একবারে। এবার একটু খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আতশবাজি পর্ব শুরু হয়। মূলত এই সময় আমাদের ছোটবেলাকেই স্মরণ করিয়ে দিচ্ছিল। হ্যাঁ, জারিনাটা দাও। আবার তিনটা নিভে যাচ্ছে, এটা নিভে যাচ্ছে। কি ফেলাই দিল ওটা? আরে তিনটে একসাথে জ্বালা। এমনি ঘোরাও, ঘুরে ঘুরালে বড় হয়। ঘুরলে বড় হয় না দূরে যাও না, দূরে যাও না। আগুন ধরে যাবে। এই হ্যাঁ সর 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 সর, অত দূরে যাও না, কাছে আসো। না উপরে আসো। আরে বিশাল খুশি, এরকম খুশি যদি থাকতো সবসময় রে ভাই। আল্লাহ ইয়া মাহবুব, তুমি এদেরকে এভাবে খুশি রাখো সবসময়। হ্যাঁ, ধরে রাখ ধরে রাখ, সুন্দর হয়ে যায়। ধরে রাখ, এদিকে এই হাতে ধর, এই হাতে ধর। আরে কিসের ভয়? অনেকদিন পর সকলে মিলে এত ভালো একটি সময় কাটালাম, যেখানে আমরা সবাই মিলে আমাদের পুরাতন যে স্মৃতি সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করেছি এবং সকলে মিলে একত্রে একটা ভালো রাত উদযাপন করেছি। সো এটাই ছিল আমার চাঁদ রাতের ভিডিও এবং আপনাদের সকলকে অগ্রিম ঈদ মোবারক। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।